সম্মানিত সুধীবৃন্দ, সকলকে অগ্রিম পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমার আলোচনা পর্ব মূলত রমজানের কিডনি রোগীদের খাবার সম্পর্কিত। এই প্রসঙ্গে আলোচনা করার পূর্বে আমি কিডনি রোগীদেরকে আলোচনার সুবিধার্থে 3 ভাগে ভাগ করে নিব। প্রথম ভাগ হলো যারা স্বল্প হইতে মাঝারি পরিমাণ কিডনি সমস্যায় আক্রান্ত। দ্বিতীয় ভাগ হলো যারা বেশি রকম কিডনি সমস্যায় আক্রান্ত কিন্তু ডায়ালাইসিস নিচ্ছেন না। তৃতীয় ভাগ হলো যারা ডায়ালাইসিস নিচ্ছেন। তো এই আলোচনা পর্বটি একটা প্রশ্ন উত্তর মূলক আলোচনা পর্ব হবে। সেই প্রশ্নকর্তাও আমি, উত্তরদাতাও আমি। তো প্রশ্নগুলা হলো, আমি যে সকল প্রশ্ন আমার সম্মানিত রোগীদের থেকে সাধারণত পেয়ে থাকি রমজানের ঠিক পূর্বে বা মাঝামাঝি সময়ে, সেই সকল প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন সাধারণত হয়ে থাকে যে, ডাক্তার সাহেব, আমি কিডনি সমস্যা আক্রান্ত, আপনি তো জানেন, আমি কি রোজা রাখতে পারবো? সেই প্রশ্নের উত্তর হলো এরকম, বা আমি চেম্বারে যেরকম উত্তর দিয়ে থাকি রোগীদেরকে, যে যদি রোগী স্বল্প পরিমাণ হইতে মাঝারি পরিমাণ কিডনি সমস্যা আক্রান্ত হন, তাদেরকে বলি যে হ্যাঁ, আপনি রোজা রাখতে পারবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। আর যারা বেশি পরিমাণ কিডনি সমস্যা আক্রান্ত, ওনাদেরকে আমি বলি যে রোজা রাখবেন কিনা সেভাবে মনোবল শক্ত করেন। কিছু ওষুধ আছে দুপুরবেলায় খাওয়ার, এখন সেই ওষুধগুলা আপনি কিভাবে খাবেন বা আদৌ না খেয়েই থাকতে পারবেন কিনা সেটা এখন পুরোপুরি বোঝা যাচ্ছে না। সেই জন্য আপনি রোজা রাখা আল্লাহর নাম নিয়ে শুরু করেন, পরবর্তীতে যখন আর পারবেন না তখন তো আর কি করার আছে। তো আর যারা ডায়ালাইসিস নিচ্ছেন, এই ধরনের রোগী যদি আমাকে প্রশ্ন করেন, আমি তখন সেই প্রশ্নের উত্তরটা হলো এরকম যে ডায়ালাইসিস নিয়ে বা ডায়ালাইসিস করে রোজা রাখা যায় কিনা সেটা আমি আসলে সিদ্ধান্ত দিতে পারবো না। সেটা কোনো ধর্মীয় বিশেষজ্ঞ বা সম্মানিত আলেম সমাজ বা আলেমগণ সেই প্রশ্নের উত্তর ভালো দিতে পারবেন। অতএব আপনি ওনাদের শরণাপন্ন হন। দ্বিতীয় প্রশ্ন হয় এরকম রোগীদেরকে যে, আমি যদি রোজা রাখি, আমি ঔষধ খাবো কিভাবে? তো এই প্রশ্নের উত্তরেও যারা স্বল্প হইতে মাঝারি মানের কিডনি সমস্যায় আক্রান্ত, ওনাদেরকে আমি দুপুরের ঔষধের ডোজ পরিবর্তন করে সেইটা রাত্রিকালীন অথবা ভোর রাত্রিকালীন করে দিতে পারি। করা যায় ইজিলি, তেমন কোনো সমস্যা হয় না। আর এই ক্ষেত্রে বেশিরভাগ সমস্যা সম্মুখীন হতে হয় যে যারা উচ্চ রক্তচাপের ওষুধ খান বা ডায়াবেটিসের ওষুধ খান বা ইনসুলিন নেন, ওনাদেরকে নিয়ে। তো ওনারাও সেহরি বা ইফতারের সময় যদি ওনারা সেই ওষুধগুলা গ্রহণ করেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হইতে হয় না। আর কিডনি রোগের জন্য স্পেশালি যে সকল ঔষধ থাকে, সেই সকল ঔষধ যদি কেউ দুপুরবেলা না খেয়ে ভোর রাত্রে অথবা সন্ধ্যা রাত্রে খেয়ে থাকেন বা মধ্যরাত্রে খেয়ে থাকেন, তাতে কোনো অসুবিধা খুব একটা হয় না। কিন্তু যারা বেশি পরিমাণ কিডনি সমস্যা আক্রান্ত, ডায়ালাইসিস নিচ্ছেন না, তাদের ক্ষেত্রে প্রথমে রোজা রাখা শুরু করার পরে অবস্থার প্রেক্ষিতে রক্তচাপ এবং ডায়াবেটিসের যদি কোনো সমস্যা না হয়, তাহলে উনি নির্দ্বিধায় রোজা রাখা চালিয়ে যেতে পারেন বা রোজা রাখতে পারেন। আর যারা ডায়ালাইসিসের পেশেন্ট, ওনাদের ক্ষেত্রেও
ডায়ালাইসিস দেয়া ছাড়া এমন এসেনশিয়াল ঔষধ খুব কমই থাকে, যদিও থাকে সেটা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস জনিত ঔষধ, সেগুলোও ডোজ শিডিউল চেঞ্জ করা যেতে পারে। তৃতীয় প্রশ্ন এরকম হতে পারে যে রোজা রাখলে আমি তো কিডনির সমস্যা, পানি কম খেতে হয় বা বেশি খেতে হয়, আমি পানি খাবো কিভাবে? তো এই ক্ষেত্রেও আমি যদি প্রথম ভাগ রোগীদের ক্ষেত্রে বলি, যারা স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী কিডনির সমস্যা বা তাদের ক্ষেত্রে উত্তরটা এরকম হবে যে হ্যাঁ, পানি আপনার যতটুকু চাহিদা ততটুকু পরিমাণ খাবেন। দুপুরবেলায় রোজা রাখার সময় পানি খেতে পানি না খেলেও ওরকম হবে, কোনো সমস্যা নাই। পানি না খেতে পারলেও কিডনিজনিত সমস্যার কোনো প্রভাব পড়বে না। অতএব সেহরি বা ইফতারির সময় যতটুকু পানি আপনি খাবেন সেটাই আপনার জন্য যথেষ্ট হবে। আর যারা বেশি পরিমাণ কিডনির সমস্যায় আক্রান্ত, ওনাদের পানির চাহিদা তেমন একটা থাকে না, বরঞ্চ অনেকেরই শরীরে বেশি পানি জমা থাকে, তো সেই জন্য ওনাদেরও পানি খাওয়া নিয়ে তেমন কোনো প্রবলেম হয় না। আর যারা ডায়ালাইসিসের রোগী, ওনাদের ক্ষেত্রে তো পানি এমনিতেই রেস্ট্রিকশন থাকে, অতএব তাহারা যদি রোজা রাখেন তাদের ক্ষেত্রেও পানির পরিমাণ নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এর পরের প্রশ্ন রোগীদের থেকে এমন পাওয়া যায় যে আমি কি কি ফল খেতে পারবো, সব ফল খেতে পারবো তো? তখন উত্তর হয়ে থাকে, এই উত্তরটা সব রকম রোগীদের জন্যই একই রকম। সেটা হলো, যদি কোনো রোগীর রক্তে পটাশিয়ামের মাত্রা, ফসফেট মাত্রা, ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক থাকে, তাহলে ওনাদের ক্ষেত্রে ফল নিষিদ্ধ কোনো কিছুই নেই, যদি ওনাদের ডায়াবেটিস জনিত সমস্যা না থাকে বা ডায়াবেটিস সমস্যা থাকলেও সেটা কন্ট্রোল থাকে। অতএব সকল ফল এই ক্ষেত্রে খাওয়া যাবে, কিন্তু কামরাঙ্গা, বিলম্ব বা অ্যালোভেরা জাতীয় যে সকল উপাদান আছে সেগুলো অবশ্যই বর্জনীয়। এরপরের প্রশ্ন সাধারণত আমরা পেয়ে থাকি কিডনি রোগীদের কাছ থেকে যে আমি শাকসবজি কিভাবে খাবো। এখানেও প্রশ্ন উত্তর একই রকম। আমি বিভিন্ন পুষ্টি বই অথবা আমার নিজস্ব যে সকল বই আছে যেগুলো কিডনি সম্পর্কিত, অথবা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, সব মিলে আমি দেখি যে আসলে তেমন কোনো সবজি খুব একটা নিষিদ্ধ নয়, যদি তাহার রক্তে পটাশিয়ামের মাত্রা, ফসফেটের মাত্রা এবং অক্সালেটের মাত্রা নর্মাল থাকে, তাহলে কোনো ফলই কিডনির জন্য বা কোনো সবজিই কিডনির জন্য নিষিদ্ধ নয়। তবে সকল কিছু বিবেচনা করে দেখেছি বা পড়ালেখা করে দেখেছি যে শাক জাতীয় খাবার কম খাওয়া বা বর্জন করলেই সাধারণত যে সকল সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেই সকল সমস্যাগুলো থেকে অতিক্রম করা যায়। এর পরের প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন যে ডাক্তার সাহেব, আমি কি ইফতারের সময় বুট বা ছোলা বুট এবং পেঁয়াজু খেতে পারবো? এই ক্ষেত্রেও উত্তরটা অধিকাংশ ক্ষেত্রেই হ্যাঁ হয়ে থাকে, যে হ্যাঁ, আপনি আপনার স্বল্প পরিমাণ বা মাঝারি পরিমাণ ছোলা বুট এবং পেঁয়াজু আপনি খেতে পারবেন। তো এই সকল প্রশ্ন রোগী করে থাকেন এই কারণে যে দেখেন ছোলা বুট এবং পেঁয়াজু অনেক সময় আমাদের ইফতারের একটা অবিচ্ছেদ্য অংশের মতো। তো এই জিনিসটাই রোগীদের জিজ্ঞাস্য বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমার উত্তরটা বা আমার যুক্তিটা হলো এরকম যে ছোলা বুট বা ডাল জাতীয় খাদ্য কিডনি রোগীরা কেন খান না বা খেতে বারণ? তার কারণ হলো যে ছোলা বুট বা ডাল জাতীয় খাবারে বেশি পরিমাণ প্রোটিন থাকে। তো যারা কিডনি জনিত সমস্যায় ভোগেন
তাদের শরীরে ইউরিয়ার মাত্রা বেড়ে যায়, আর প্রোটিন ভেঙে সাধারণত ইউরিয়াটা এন্ড প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। তো সেই ক্ষেত্রে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে রোগীদের কিডনিজনিত সমস্যা আরও বেশি বেড়ে যায়। তবে যদি কোনো রোগীর শরীরে প্রোটিনের ঘাটতি থাকে বা টোটাল প্রোটিনের পরিমাণ সমান থাকে, তাহলে ওনার ডাল খেতে তেমন কোনো সমস্যা হয় না। আবার ডালে পটাশিয়াম বেশি থাকে, অক্সালেট বেশি থাকে, এগুলো যদি কোনো রোগীর রক্তে বেশি পরিমাণ না থাকে, তাহলেও ওনার ছোলা বুট এবং ডাল খেতে কোনো সমস্যা নেই। যারা অতীব সচেতন তাদের ক্ষেত্রে এবং যাদের সামর্থ্য আছে তাদের ক্ষেত্রে একটি পরামর্শ, যে ওনারা যদি রমজানের আগে সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, সিরাম ইলেকট্রোলাইটস, সিরাম ফসফেট, সিরাম অক্সালেট এই সকল পরীক্ষা করে রিপোর্ট সহ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেন, তাহলে বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে পরামর্শ দিতে সুবিধা হবে যে আপনি রমজানে সকল কিছু বা কোনো কিছু বর্জনীয় আছে কিনা, সব কিছু খেতে পারবেন কিনা সেটা সিদ্ধান্ত পেয়ে যাবেন। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী আলোচনার জন্য আমন্ত্রণ রহিল।